হ্যালো, আমি আকাশ কুন্ডু, এমবিবিএস ফার্স্ট ইয়ার ফ্রম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো চলো, আমি আমার এটা ফার্স্ট ভিডিও যেখানে আমি আমার ফেস রিভিল করলাম। অ্যান্ড এই ফেস রিভিল করার পেছনেও একটা আলাদা মোটিভ, যে একটা বিশাল ভালো ভালো গুড নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা শুনে অনেকের মুখে হাসি ফোটার রিজন হতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েস্ট বেঙ্গলে টোটাল 8টা নতুন মেডিকেল কলেজ খুলতে চলেছে, যার মধ্যে 7টা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড একটা খড়গপুর আইআইটি আন্ডারে মেডিকেল কলেজ। এটা এতদিন ধরে চলছিল গভর্নমেন্টের দ্বারা, যে 50টা সিট এমনি করা হবে, যেখানে খড়গপুর আইআইটির আন্ডারে মেডিকেল কলেজের একটা প্রস্তাব চলছিল। তো চলো, সেটা 2024 থেকে 25 সালেই খুলবে। অ্যান্ড এটা সাথে সাথেও গভর্নমেন্ট মেডিকেল কলেজে, 4টা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 25টি করে সিট বাড়তে চলেছে, যাতে গভর্নমেন্ট মেডিকেল কলেজদের কাট অফটাও কিছুটা হলেও কমবে। অ্যান্ড পুরানো দুটো প্রাইভেট কলেজেও সিট সংখ্যা বাড়তে চলেছে। তো এতে ওভারঅল যে স্টেট কোটার সিট সংখ্যা হবে, সেটা ওভারঅল কাট অফে যে স্টেট কোটার সিট সংখ্যা হবে সেটা বাড়বে, অ্যান্ড স্টেট কোটার কাট অফটা কমবে। তো এটা অনেকের জন্যই খুশির খবর, যারা স্টেট কোটাতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছিলে, তাদের কাট অফ অনেকটাই রিডিউস করবে, মানে ধরে নাও অনেক ভালোভাবে রিডিউস করবে। তো চলো আর দেরি না করে ভিডিওটাতে এগানো যাক। তো ন্যাশনাল মেডিকেল কমিশন মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ডের MIARB একটা পাবলিক নোটিশে সবের ব্যাপারে লেখা আছে। তো যেটা বললাম, 7টা প্রাইভেট কলেজ টোটাল নতুন খুলতে চলেছে, প্লাস একটি খড়গপুর আইআইটি। এই 8টি কলেজ মিলে টোটাল 1200টি সিট অ্যাড অন হবে। অ্যান্ড IQCT এবং KPC এই দুটোই তো অ্যাড অন সিটস আছে, যেটা আমি আগে ভিডিওতে বলতে চলেছি। তো প্রথম মেডিকেল কলেজের নাম হলো ভারত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পুরুলিয়া। ডক্টর BC রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার, খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল। এটাই হচ্ছে এই খড়গপুর আইআইটির আন্ডারে যে হসপিটালটার আমি কথা বলছিলাম, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটা। নেক্সট হচ্ছে MR ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, অশোকনগর, নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, পূর্ব বর্ধমান। পিকেজি মেডিকেল কলেজ, নিউ টাউন, কলকাতা। মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, রানাঘাট। JR মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাস। অ্যান্ড কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ প্রাইভেট লিমিটেড, বারজংলা, পালপাড়া মোড়, কৃষ্ণনগর। তো এটাই। অ্যান্ড হচ্ছে নেক্সট হচ্ছে এটাই হয়ে গেল 1 2 3 4 5 6 অ্যান্ড উপরে 7 8, টোটাল এই 8টা কলেজ মিলে 1200টি সিটস ইনক্রিজ করতে চলেছে। যেগুলো নিউ মেডিকেল কলেজ খুলছে সেগুলোর কথা বললাম। এগুলো এখনও সম্ভবত LOP পায়নি, সম্ভবত LOP পেয়েছে না পায়নি সেটা এখনও মানে কোনো কনফার্ম নিউজ আমি পাইনি। বাট হ্যাঁ, এটা হচ্ছে যে যেটা দিয়ে আছে অ্যাপ্লিকেশন আইডিটা তো আছে, তোমরা এটা গুগল সার্চ করে দেখে নিতে পারো। সম্ভবত এরা এখনও LOP পায়নি, বাট মোস্ট প্রবলি এটা 2024-25-এর মধ্যেই অ্যাড অন হয়ে যাবে। দেখো, গভর্নমেন্ট মেডিকেল কলেজ হচ্ছে 3 টাইপের থাকে। একটা হচ্ছে অ্যাফিলেটেড, যেমন দেখো, একটা হচ্ছে পারমিটেড, একটা হচ্ছে অ্যাফিলিয়েশন, আর একটা হচ্ছে রিকগনাইজড। পারমিটেড যেটা হচ্ছে ইয়ার টু ইয়ার পারমিশন লাগে, অ্যাফিলিয়েশন মানে 2-3 বছর ছাড়া ছাড়া পারমিশন লাগে, আর রিকগনাইজ মানে হচ্ছে 5 বছর পারমিশনে হয়। তো এগুলো LOP এখনও পায়নি মোস্ট প্রবলি। তো যখনই LOP পাবে তারপরে এগুলো অ্যাড অন হয়ে যাবে। তো মোস্ট প্রবলি ম্যাক্সিমাম চান্সেস যেগুলো LOP পেয়ে যাবে। তো চলো এবার হচ্ছে যে নেক্সট এগোনো যাক। এবার যেগুলো পুরনো কলেজে সিটস অ্যাড অন হচ্ছে সেগুলো বলি। IQCT মেডিকেল কলেজ, বর্ধমান, সবাই জানো IQCT অনেক ফেমাস কলেজ, এখানে 50টি সিট ইনক্রিজ করতে চলেছে। KPC মেডিকেল কলেজ, যাদবপুর, কলকাতা, এখানেও সিটস ইনক্রিজ করতে চলেছে। এবার গভর্নমেন্ট কলেজের কথা বলি। মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মালদা, এখানেও সিটস ইনক্রিজ করতে চলেছে 25টি। আর শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, হ্যাঁ ঠিক, পুরনো 3টা প্রাইভেট কলেজে সিটস ইনক্রিজ করছে। এক হচ্ছে KPC, এক হচ্ছে IQCT, এক হচ্ছে রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, সনকা হসপিটালস, দুর্গাপুর, এটাতেও সিট ইনক্রিজ করতে চলেছে।
নেক্সট হচ্ছে গভর্নমেন্টের মধ্যে ইএসআইসি জোকা, যেখানেও ইনক্রিজ করতে চলেছে 25টির মতো সিটস। অ্যান্ড দেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মুর্শিদাবাদ, এখানেও 25টি সিটস ইনক্রিজ করতে চলেছে। অ্যান্ড লাস্ট হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল কলকাতা, যেটা কামারহাটিতে আছে, সেখানেও হচ্ছে 25টি সিট ইনক্রিজ করতে চলেছে। সো গভর্নমেন্টের মধ্যে টোটাল 4টি কলেজে 25টি সিট ইনক্রিজ করতে চলেছে, যার কারণে 25 × 4 100টি সিটস হচ্ছে গভর্নমেন্ট ইনক্রিজ করলো, 1200টি সিটস নিউ ইনক্রিজ করলো। আর হচ্ছে যে যেটা নিউ প্রাইভেট মেডিকেল কলেজ সেগুলোর, আর হচ্ছে সম্ভবত এই 4টা মেডিকেল তিনটা নিউ ওল্ড প্রাইভেট কলেজে যেগুলো সিটস ইনক্রিজ হলো, সেগুলো টোটাল সিটস মিলিয়ে, যেটা সনকা, আইকিউ সিটি আর কেপিসি মিলিয়ে 150টি সিটস অ্যাড অন হলো। তো মোস্ট প্রবাবলি 1450টা সিটস এই বছর তোমরা 2024 থেকে 25 পর্যন্ত যে ইয়ারটা আছে, এখানে 1450টা সিটস অ্যাড অন হতে চলেছে। অ্যান্ড এটা কাট অফে সিগনিফিকেন্টলি রিডিউস ফেলবে, বাট তাদের জন্যই যারা স্টেট কোটাতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো। দেখো গভর্নমেন্টে তো টোটাল 100টি সিটস ইনক্রিজ হচ্ছে, তো গভর্নমেন্টে 100টি সিটস ইনক্রিজ হওয়ার কারণে আমি যেটা বলেছিলাম 607 থেকে 608 যে কাট অফটা, এখান থেকে তুমি ধরে রাখো প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আমি যেটা কাট অফ বলেছিলাম, এটা আমি ইউআরদের কথা বলছি, প্রত্যেকটি কাট অফে প্রত্যেকটি ক্যাটাগরিতে তুমি ধরে রাখো 1-2 নাম্বার করে কমতে পারে, মানে 606, 5 থেকে 606 হওয়ার চান্স প্রবলতা আছে। তো 605 থেকে 606 কাট অফ হওয়ার ওভারঅল প্রবণতা হাই চান্স আছে, যেহেতু টোটাল 100টা সিটস আরও গভর্নমেন্টের বাড়তে চলেছে। তো চলো, এটা অনেকের মনেই যারা বর্ডার লাইনে, যারা 605, 606 এরকম লাইনে ছিলে, তাদের জন্য একটু হলেও মেন্টাল রিলিফ পেলে তারা। অ্যান্ড চলো, আশা করি তোমাদের হাসির একটা কারণ হতে পেরেছি অনেক স্টুডেন্টসদেরই। তো থ্যাংক ইউ, ভিডিওটা এখানেই এন্ড করা যাক। অ্যান্ড চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করা যাক, থ্যাংক ইউ। হ্যাঁ চলো এন্ড করা যাক। অ্যান্ড এই ফেস রিভিল করে ভিডিওটা এডিটিং কেমন লাগলো তোমরা একটু প্লিজ আমায় জানিও। অ্যান্ড তোমাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে মোটিভেট করবে আরও ফার্দার ফিউচার ভিডিওস বানাতে, অনেক হেল্প করবে। তোমাদের প্রত্যেকটি কমেন্টে আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। অ্যান্ড থ্যাংক ইউ, প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ, চলো ভিডিওটা এখানেই এন্ড করা যাক, বাই বাই।